ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ও তোমার গহনা দিন ফুরিয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ভাইরে ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, তুমি কার মারো এ জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা ঠিক না বেঠিক গো বাপ? কবি বলছেন ওরে মুখুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জাহানি আইসা পড়ে, আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জাহানি আইসা পড়ে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরিয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। বাইরে মোহনের মতো এ সাজায়া দিবে, কি সুন্দর পরিবাটি, বাইরে মোহনের মতো সাজায়া দিবে, কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আব্বাজান, আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটি জানবার বিষয়। আমি মুর্শিদাবাদ থেকে এসে আপনাদের কাছে যে প্রশ্নটা করছি, আপনার পাশে যে ভাই বাচ্চাটা বসে আছে, বলেন এই বাচ্চাটার বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? হ্যাঁ আছে।
আমাদের মতো যুবক, আমাদের মতো যুবক বয়স, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? এই যে আমার বৃদ্ধ বাবজি গুলা বসে আছে, চুল পাকা মানুষগুলা, এদের বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই মাস্তানি করিয়েন না ভাইজান। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, তাই বলছি যে নিজের দিলটাকে একটু নরম করে দেন। আজ বাবা মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি, আজ আমাদের চোখে পানি আসে না বাবা, আমাদের চোখে পানি আসে না। আজকে আপনি আমার নবীর জীবনী পড়ে দেখুন, নবীর জীবনীতে পড়লে সারা জীবনটা কান্না আর কান্না, কান্না আর কান্না। জান্নাতের সার্টিফিকেট পাওয়া 10 জন সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী পড়ে দেখুন, সারা জীবন কান্না আর কান্না। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, সারা জীবন কান্না আর কান্না, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না। বিষয়টা কি? আর আজ আপনার আমার চোখে পানি বের হয় না। আল্লাহর কাছে আমরা ছোট হতে রাজি না। নামাজে যখন দাঁড়াই তখন আমরা যে ছোট হই, এটা বাবা দাঁড়াতে হয় তাই দাঁড়িয়ে যাই, কিন্তু নামাজের যে সমস্ত আহকাম আরকানগুলা, এগুলা আমাদের জানা নাই। আমাদের ভিতরে বেশি নামাজি দেখবেন ইন্না আতাইনার কুল, এর ভিতরে বা 10টা ভুলও আছে। ইন্না আতাইনা আর কুল, এর ভিতরে 10টা ভুল আছে বাবা। কারণ আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়ারাতিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ তেলাওয়াত করতে হয় তারতিলের সহিত, মাখরাজের সহিত। কয়জন আমরা মাখরাজ জানি? 29টা হরফের ভিতরে 17টা মাখরাজ আছে, কেউ বলেছে 18টা। এই যে মাখরাজগুলা, जिस जगह से हरफ निकलता है उसको मखराज कहता है, যেই জায়গা থেকে হরফটা বের হয় তাকে মাখরাজ বলে। কিন্তু আমাদের সমাজে দেখবেন কতজন মাখরাজ করে পড়ে, তারপরেও কিন্তু কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো না, ইমাম সাহেব দেখেন তো আমার ফাতিহা সূরাটা হচ্ছে কিনা। আমরা জিজ্ঞেস করি ভাই? আমাদের মুর্শিদাবাদে তো আমি একটা জায়গাতে ইমামতি করি, জীবনে কোনোদিন আমার মুসল্লিরা বলেনি যে আমার পড়াটা হচ্ছে কি দেখেন তো। এই কথাটা আমার মুসল্লি, একটা মুসল্লিও বলেনি আজ পর্যন্ত। এখন আপনাদের এখানকার ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে পারে, আমার তো জানা নাই। হ্যাঁ, কারণ কি জানেন? এ যুবকেরা, জিজ্ঞেস করলে দেখছে যে ইমামের সাথে মাস্তানি করা যাবে না, ইমামের সাথে মাস্তানি করা যাবে না। বাবা, আমি আপনাদের সন্তানের মতন, আপনাদের ভাইয়ের মতন আপনাদেরকে বলি, বাপ, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি আপনি শুধু দেখেন, চোখে যদি একটু দেখেন, আর এটা আল্লাহর কালাম, আমার রবের কালাম, এটা এইটুক আফসোস করার কারণে আপনার আমল নামাতে আল্লাহ নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কিতাব আছে যে কিতাবে আপনাকে নেকি দিবে? অথচ বাবা আল্লাহর কোরআনকে আমরা কেউ সেটাকে প্রাধান্যই দিই না। কয়টা বাচ্চাকে আমরা পয়সা দিয়ে কোরআন শিক্ষা করাচ্ছি? নিজেকে জিজ্ঞাসা করেন, নিজের বিবেক আল্লাহ দিয়েছে, বিবেকের আদালত দিয়ে একটু বিচার করেন। এই হাত দিয়ে কতটা নেকির কাজ করেছেন, কতটা গুনহার কাজ করেছেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই চোখ দিয়ে কতটা আপনি ভালো কাজ করেছেন, ভালো জিনিস দেখেছেন না খারাপ জিনিস দেখেছেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে
এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তুই বড় দুর্বল রে বান্দা, আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি। ওরে বান্দা আমি যেমন তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, অতঃপর আমি আল্লাহ তোর প্রতি মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে বান্দা আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এখন দুর্বলের উপরে মায়া বেশি না শক্তিশালীর উপরে মায়াটা বেশি? একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি। আপনার আমার দুইটা বাচ্চা আছে, দুইটা ছেলে সন্তান। একটার বয়স হলো 4 বছর, একটার বয়স হলো 10 বছর। সুন্দর একটা মোবাইল, নতুন মোবাইল কিনে নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে টেবিলে রেখেছি। বড় বেটাটা, 10 বছরের বেটাটা মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। নতুন মোবাইল কিনে নিয়ে গিয়ে রেখেছি, এমন সময়তে মোবাইলটাকে ফেলে দিয়ে ভেঙে ফেললো। বলেন আমার বেটাটাকে 2 থাপ্পড় লাগাবো না লাগাবো না বাপ? যে বদমাইশ, তুই আমি এক্ষুনি মোবাইলটা কিনে নিয়ে আসলাম আর তুই ভেঙে ফেললি। ওই রকমই আবার মোবাইলটা রেখেছি। 4 বছরের বাচ্চাটা ও হামাগুড়ি দিয়ে গিয়ে মোবাইলটা ফেলে দিয়েছে। তো মোবাইলটা যখন ভেঙে গেছে তো আমার মনে তো একটু রাগ হলো যে এত টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে আসলাম। চোখ রাঙিয়ে তাকাচ্ছি, চোখটাকে বড় বড় করে তাকাচ্ছি সন্তানের দিকে, 4 বছরের বাচ্চার দিকে। তো ওর যখন বাবা যখন এই রকম একটা রাগিন্বিত ভাবে তাকায়, ওই সমস্ত ছেলেগুলার মুখের আকৃতি এমনি অটোমেটিক সেটা পরিবর্তন হয় না বাপ? হয়ে যায়। তখন আমরা কি করি, ওই 4 বছরের বাচ্চাটাকে মারা তো দূরের কথা, ওকে বুকে তুলে নিয়ে বলি বাপ তোকে বলিনি তোর ভাইকে বলিস। এই কথাটা বলি না গবরা? তাহলে কেন 10 বছরের বাচ্চাটাকে তো মার দিলাম, কিন্তু 4 বছরের বাচ্চাটাকে মার দিইনি। ওর মুখের আকৃতিটা খারাপ হয়ে গেছে, মানে বিকৃত ঘটছে। এই বিকৃত ঘটার কারণে বাবা বুঝতে পারছে যে আমার বেটার কলেজায় আঘাত লাগছে, আমার বেটা আঘাত পাচ্ছে। এইটুকের কারণে ও দুর্বল, এই দুর্বলের কারণে আমরা কি করি, বুকে উঠায় আনি, ওকে আর মারি না। তাহলে বোঝা যায় যে দুর্বলের উপরে মায়াটা বেশি, তাই কি না? তা আল্লাহ বলছেন যে খুলিকাল ইনসানু দাঈফা, ইনসানকে তথা মানুষকে আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছে। আর এই দুর্বলের উপরে আল্লাহর মায়াটাও বেশি, আল্লাহর মায়াটাও বেশি। বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানা যে রাতের বেলা গো আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, ওরে বান্দা। আর এই দুর্বলের কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও বেশি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জামিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই, আমি সাগর নদী গাছপালা সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে আমি আল্লাহ
তোকে সৃষ্টি করেছি আমি সুঠাম করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে এক ফোঁটা আমি বীর্য থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোকে এত সুন্দর শরীর দিলাম। ওরে বান্দা, তারপরেও তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, তারপরেও তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে, তারপরেও তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা গো, ও গো আমার পর্দার আড়ালের মা খালারা, একটু দিলখানা নরম করে দেন রে বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। কয়দিন আর দুনিয়ার জমিনে বাজবারে যুবক, আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ, অভাব নাই। আজকে পানির নিচে যুবকের লাশ, অভাব নাই। আজকে বাবা ঘরের ভিতরে যুবকের লাশ, অভাব নাই। বাবা গো, আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আর এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। ওরে আমার কালেমার ভাইরা, কখন জানি আজরাইল এসে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক কোরআন মাজিদে যেমন আমাদেরকে সৃষ্টি করেছে, অমনি আল্লাহ বলছেন ও বান্দা, যার নাফস আছে তাকে মউতের পিয়ালা চাকতেই হবে। ওগো আব্বা জানেরা, আজ হোক কাল হোক আপনাকে আমাকে কবরে যেতে হবে। এটাই সত্য, এটাই সত্য। দুনিয়াতে যুবক রে, তুমি ভাবছো আমি মরবো না, এখন আমি মরবো না, আগে আমার দাদা মারা যাবে, আগে আমার দাদি মারা যাবে, আগে আমার বাবা মারা যাবে, আগে আমার মা মারা যাবে। এই চিন্তাটা করিও না রে বাবা। কিছুদিন পূর্বে দেখলাম বাবা, কলকাতার শালিমার স্টেশন থেকে করমণ্ডল নামে একটা এক্সপ্রেস ট্রেন বাবা রে, এই ট্রেনটা যখন ছেড়ে দিল উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া, তিনোটা ট্রেন একসাথে আপনার একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি ভাই? তিনটা ট্রেন একসাথে আপনার একসঙ্গে আপনার যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এমন সময় ট্রেনের ভিতর থেকে আওয়াজ, বাঁচাও বাঁচাও, কান্না আর কান্না, শুধু কান্না আর কান্না। মুহূর্তের মধ্যে কারো হাত আছে তো হাত নাই, পাও নাই, কারো বাবা রে দেহ আপনার কত খাম হয়ে গেছে, কত ক্ষত হয়ে গেল। ইন্ডিবিন টাইমে আমরা দেখিলাম, আমরা শুনলাম, আমরা কি শুনলাম, যখন সোশ্যাল মিডিয়ার দিকে আমরা চোখ রাখলাম, দেখলাম ওই ট্রেন অ্যাক্সিডেন্টে 300 যুবক বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই যুবকগুলা যখন দেশে থেকে বাড়ি বাইরে যাচ্ছিল বাবা, কারো মনের বাসনা ছিল আমার সন্তানকে একটু ভালো খাবার খাওয়াবো, আমার বিবিকে ভালো পোশাক পরিধান করাবো, একটু জমি জায়গা কিনবো, একটু আমরা বাড়ি ঘর করবো। এই চিন্তা নিয়ে, এই তামান্না নিয়ে, এই বাসনা নিয়ে যুবকটা চলে গেল বাবা। যুবকটা যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু যাদের কারণে, যাদের জন্য বাবা যাচ্ছিল, যাদেরকে সুখী রাখার জন্য যুবকটা পাড়ি দিয়েছিল, ওই মানুষগুলা একজন যুবকটার সঙ্গে কবরে যায় না।